ডিফেন্সের ওয়েবদের জীবনটা কেমন হয় সেটাই বলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর আজকে আমি কি রান্না করব জানেন? সব সবজি দিয়ে, মাছ দিয়ে, কুমড়ো বড়ি দিয়ে ঝোল রান্না করব। আর আমি আজকে রান্না করতে করতে আপনাদের সাথে গল্পটা শেয়ার করি। আমার হাজব্যান্ড কিন্তু ডিফেন্সে জব করে, আপনারা হয়তো অনেকেই জানেন না। কিন্তু সে তার কাজে কয়েকদিন হলো বাহিরে গিয়েছে। আসলে আমি একা একা ভালো লাগছিল না, হঠাৎ করে ভেবে নিলাম যে বাসায় চলে যায়। বাসায় বলতে আমার বোনের বাসায় আসছে। ভেবে নিলাম আসবো না, তারপর হুট করে চলে আসলাম। কারণ নিজের সংসার চেয়ে ছোট্ট সংসারটা না ছেড়ে আসতেও ইচ্ছে করে না। আবার মাঝে মাঝে মনটা খারাপ লাগে, তখন হুট করেই চলে আসে। বাবার বাড়ি, বোনের বাড়ি, ভাইয়ের বাড়ি, শ্বশুর বাড়ি যেখানেই যান না কেন, সেই ছোট্ট সংসারটাকে অনেক বেশি মিস করি। আর সবাই করে। কারণ নিজের একটা সংসার সবচেয়ে শান্তির জায়গা। সেটা হোক অট্টালিকা, হোক কুঁড়েঘর, সেটাই শান্তির জায়গা একটা নারীর। নারী না আসলে অনেক কিছু চায় না। নারী সেই নিজের একটা ছোট্ট সংসার চায়, এর চেয়ে বেশি কিছু চায় না। গাড়ি বাড়ি অট্টালিকা, আমার মনে হয় কোনো নারী কিছু চায় না, এতটুকুই চায় শুধু সে। আর নারী না দিনের বেশিরভাগ সময়ে তার সংসারের জন্য দেয়। নারী সবচেয়ে বেশি সংসারকে ভালোবাসে, প্রত্যেকটা নারী। আমার হাজব্যান্ড যেহেতু ডিফেন্সে জব করে, আসলে সে তার কর্মের জন্যে তাকে বাহিরে যেতে হয়, কারণ তারা তো দেশের জন্যে নিয়োজিত। এই জন্যে তার তো কর্ম তাকে রক্ষা করতে হয়। তার মাঝেও তারা চেষ্টা করে ওয়াইফ বাচ্চাদের মন রক্ষা করার জন্য, বা তাদেরকে 100% টাইম দেওয়ার জন্য। কিন্তু জবটাও তো তার প্রয়োজন, এটা তো তার কর্ম, এটা তার পেটের দায়ে, তাকে তো রক্ষা করতেই হবে। আসলে সে বাহিরে গেছে, তার দায়িত্ব সে পালন করছে। আর আমরা না ডিফেন্সের ওয়াইফরা আসলে মেনে নিতে নিতে আসলে এটা আমরা অভ্যস্ত হয়ে যাই। অভ্যস্ত হইলেও না খারাপ লাগে। আর আসলে যারা আপনারা ডিফেন্সের ওয়াইফদেরকে নিয়ে কথা বলেন, বা তারা কেন এটা করছে, এখানে যাচ্ছে, বা তারা 8-10 জনের মতো কেন থাকে না, কিন্তু আপনারা যারা ডিফেন্সের ওয়াইফ না, বা অন্য জব করে আপনাদের হাজব্যান্ডরা, আপনারা বুঝতে পারবেন না যে আসলে ডিফেন্সের ওয়াইফরা কী কী স্যাক্রিফাইস করতে হয় তাদের জীবনে। এটা তা আপনারা বুঝতে পারবেন না। আসলে যার যেই পরিস্থিতি তারা সেই বোঝে, অন্যের পরিস্থিতি কেউ বুঝতে পারে না। তো যাই হোক, আমরা ডিফেন্সের ওয়াইফ সব কিছু মেনে নিতে পারবো ইনশাল্লাহ। কারণ দিন শেষে যে হাজব্যান্ড আপনার মানসিক শান্তির কারণ হবে, সে যদি আপনার মানসিক শান্তির কারণ হয়, তাহলে আপনি পৃথিবীতে সব কিছুই মেনে নিতে পারবেন। ওকে, আর আমরাও সেটাই পারি। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার কথার ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।